সালুম, সবাইকে জয় যিশু। খ্রিস্টীয়তে প্রিয় ভাই বোনেরা, আজকে এই রাতের প্রার্থনার মধ্যে আরেকটি বার ঈশ্বরকে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে তার চরণতলে আসার সাহায্য করেছেন, তার চরণতলে আমাদেরকে আসতে সাহায্য করলেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। হালেলুয়া। খ্রিস্টীয়তে প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা একটা বিষয় আমরা দেখব। বিষয় হচ্ছে প্রার্থনার বিষয়। যে আমরা যখন খ্রিস্টীয়তে আছি, আমরা যখন খ্রিস্ট যিশুকে যখন বিশ্বাস করলাম, তো আমাদের জীবনে প্রার্থনা কত মূল্যবান হচ্ছে। আর এই প্রার্থনার বিষয়ে আজকে আমরা প্রভুর বাক্য থেকে শিখব। হালেলুয়া। তো আসুন, প্রভুর বাক্যতে যাওয়ার আগে আমরা এখন প্রার্থনা করব যেন ঈশ্বরের এই বাক্যর দ্বারা ঈশ্বর আমাদের থেকে কথা বলুন, আর ঈশ্বরের বাক্যর দ্বারা আমাদের জীবনে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। হালেলুয়া। তো আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু যিশুর নামে। পিতা, আজকে এই রাত্রির সময় প্রভু আমরা তোমার চরণতলে এসেছি পিতা। প্রার্থনা করি প্রভু, যে ভাই বোনেরা প্রভু তোমার নিকটে এসছে প্রভু যে ভাই বোনেরা এই শিক্ষাকে গ্রহণ করছে প্রভু, শিক্ষাকে শুনছে প্রভু, আর আগামী দিনও প্রভু যারা শুনবে পিতা তাদেরকেও তুমি আশীর্বাদ করো প্রভু। কেননা প্রভু আমরা তোমার সন্তান, তুমি আমাদেরকে মনোনীত করলে পিতা। আর আজকের বাক্যর দ্বারা প্রভু তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো। আজকের বাক্যর দ্বারা তুমি তাদেরকে শিক্ষা দাও প্রভু, যেন তোমার সন্তানরা প্রভু তোমার বাক্য অনুযায়ী প্রভু যেন চলতে পারে, জীবনযাপন করতে পারে। হালেলুয়া। ঈশ্বর সদা প্রভু তোমায় ধন্যবাদ করি, তুমি প্রার্থনা শুনলে। ধন্যবাদের সহিত প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভুর প্রিয় সন্তানরা, আজকের যে বিষয় হচ্ছে, আজকে আমরা প্রার্থনার বিষয়ে আমরা আজকে দেখব, প্রার্থনার বিষয়ে আজকে আমরা শিখব। কেননা যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলাম, তো প্রভু যিশুকে বিশ্বাস করা মানে হচ্ছে আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। হালেলুয়া। কেন? প্রভুর বাক্যতে লেখা আছে যে যিনি তাকে বিশ্বাস করে সে তাকে ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্রী হওয়ার অধিকার দিয়েছেন। হালেলুয়া। তো আমরা যখন ঈশ্বরের সন্তান হয়েছি, তো যেভাবে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস, যখন আমাদের জীবনে কোনো জিনিস প্রয়োজন পড়ে, আমরা নিজের সন্তান, আমরা নিজের বাবা মাকে যেভাবে আমরা বাবা মার কাছে খুলে বলি, সেমনি হচ্ছে আমরা যখন আমাদের আধ্যাত্মিক পিতা যখন ঈশ্বর হচ্ছে, তা আমাদের আধ্যাত্মিক পিতার কাছে আমরা সমস্ত কথা খুলে বলতে পারি। হালেলুয়া। আর সেই যে কথা হচ্ছে, সেই কথাকেই আমরা বলি প্রার্থনা করা, সেই কথাকেই আমরা বলি বিনতি করা। হালেলুয়া। তো একটা পদ আমরা দেখব, যেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 পদ। এখানে লেখা আছে, একদিনের তিনি কোনো স্থানে প্রার্থনা করছিলেন। যখন প্রার্থনা শেষ করলেন, তার শিষ্যদের মধ্যে একজন তাকে বলিলেন, প্রভু আমাদের প্রার্থনা করার শিক্ষা দিন, যেমন যোহন নিজের শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন। হালেলুয়া। তো এখানে আমরা দেখি যে প্রভু যিশুর যে শিষ্যরা ছিল, এখানে প্রভু যিশুকে যখন প্রার্থনা করতে দেখছে, প্রভু যিশুকে যখন প্রার্থনা করতে দেখেছে, তখন তাদের মনের মধ্যে একটা প্রার্থনা করার একটা আকাঙ্ক্ষিত ছিল, একটা খিদে ছিল যে আমরা প্রার্থনা করব। তো শিষ্যরা কিভাবে প্রার্থনা করবে প্রভুর কাছে এখানে জিজ্ঞেস করছে যে প্রভু আমাদেরকেও আপনি প্রার্থনা করতে শেখান। কেননা যোহন যেভাবে নিজের শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিল, তেমনি প্রভু তুমি আমাদেরকে প্রার্থনা করতে শেখাও। তারপরে যখন আমরা আগে পড়ি, আমরা দেখতে পাই যে প্রভু কিভাবে প্রার্থনা করতে তাদেরকে বলেছিল। প্রার্থনার কিছু একটা ডিসিপ্লিন ছিল। যদি মতি আমরা 6 অধ্যায় 9 থেকে যদি 13 পদ পর্যন্ত পড়ি, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে প্রভুর প্রার্থনা বলে আমরা জানতে পাই, যেখানে প্রভু নিজের শিষ্যদেরকে শিখিয়েছিল যে
অর্থাৎ যখন তুমি প্রার্থনা করবে তখন তুমি এই রকম প্রার্থনা করবে, বলবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছে সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমাদের পরীক্ষাতে আনিও না, আমাদের মন্দ হইতে রক্ষা করো, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। তো এভাবে আমরা দেখতে পাই যে প্রভু যীশু সেখানে একটা নিজের শিষ্যদেরকে কি প্রার্থনা শিখিয়েছিলেন। হালেলুয়া। তো প্রার্থনা এইভাবে নিজের শিষ্যদেরকে শিখিয়েছিলেন। তো আজকে আমরা দেখব যে প্রার্থনার অর্থ কি। তো প্রিয় ভাই বোনেরা, প্রার্থনার অর্থ হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা, ঈশ্বরের সম্মুখে সমস্ত কথা বলার। হালেলুয়া। একটা বাক্যর মধ্যে গীত সংহিতা যদি আমরা 62 অধ্যায় আর তার যদি 8 পদ যদি আমরা পড়ি, তাহলে গীত সংহিতা 62 অধ্যায়ের মধ্যে একটা কথা লেখা আছে, এভাবে লেখা আছে সেখানে বলছে রাজা দাউদ, হে লোক সকল সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। হালেলুয়া। তো এখানে কি বলছে যে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, তাহারই সম্মুখে তোমার মনের কথা ভাঙিয়া বলো। তো এখানে মনের কথা ভেঙে বলতে হচ্ছে। এখানে দাউদ বলছে যে তোমাদের মনের মধ্যে যা আছে তোমরা সমস্ত কথা ঈশ্বরের কাছে তুমি খুলে বলতে পারো। হালেলুয়া। পরিষ্কারভাবে বলতে পারো, তোমার যা প্রয়োজন আছে তুমি ঈশ্বরের কাছে বলতে পারো, আর ওই বলাটাকেই হচ্ছে প্রার্থনা। হালেলুয়া। যদি আমরা আরেকটা যদি প্রভুর পদ দেখি, ফিলিপিও 4 অধ্যায় যদি 6 পদ দেখি, তা সেখানে কি বলছে, কোনো বিষয়ে চিন্তা করো না। কি বলছে? কোনো বিষয়ে চিন্তা করো না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা, বিনতি এবং ধন্যবাদের সঙ্গে তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরকে জানাও। কি বলছে? প্রার্থনা, বিনতি, ধন্যবাদ সহকারে তোমরা তোমাদের সমস্ত প্রয়োজন ঈশ্বরের কাছে জানাও। তো আমরা ঈশ্বরের কাছে যখন আমাদের সমস্ত প্রয়োজনকে জানাই, তখনই এটাকে বাইবেল বলছে এটাকে প্রার্থনা, এটাকে বিনতি। হালেলুয়া। তো প্রভু যীশু মতির মধ্যেও বলেছিল যে তোমার চাইবার আগে, তোমার বলার আগে তোমার স্বর্গস্থ পিতা জানে যে তোমার কি কি প্রয়োজন আছে। হালেলুয়া। তো প্রিয় সন্তানরা, আমরা যদি খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরকে যদি বিশ্বাস করেছি, তাহলে আমাদেরকে ভাবুন কতটা প্রার্থনা করার দরকার। হালেলুয়া। তো আমাদেরকে সে নির্ণয় নিতে হবে, আমাদেরকে ডিসিশন নিতে হবে, যেহেতু ঈশ্বর আমি তোমাকে বিশ্বাস করি, ঈশ্বর আমি তোমার সন্তান আছি, ঈশ্বর আমি সব বিষয়ে তোমার কাছে প্রার্থনা করব, আমি নিজের মনের কথা ঈশ্বর পিতা তোমাকে খুলে বলবো। হালেলুয়া। কেন? আমি জানি পিতা, যখন আমি তোমাকে খুলে বলবো তখন তুমি আমার জন্য উপায় করবে, তুমি আমাকে সে যাবতীয় যা আমার দরকার তোমার বাক্যতে তুমি বললে তুমি সব কিছু দেবে। হালেলুয়া। হালেলুয়া। কেন? ঈশ্বর যখন প্রভু যীশুর প্রার্থনা যখন আমরা লর্ডস প্রেয়ার যখন আমরা দেখি, প্রভুর প্রার্থনা যখন আমরা দেখি, সেখানে কি বলছে? সেখানে বলছে আজ আমাদের রুটি আমাদেরকে দাও। হালেলুয়া। সেখানে বলছে আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হালেলুয়া। বলছে যেমন তোমার রাজ্য স্বর্গে পূরণ হয় তেমন পৃথিবীতেও হোক। হালেলুয়া। তো আমাদেরকে এইভাবে প্রার্থনা করতে হবে। যখন আমরা প্রার্থনা করব তখন ঈশ্বর আমাদের প্রার্থনাকে শুনে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবে। হালেলুয়া। তো আসুন প্রিয় ভাই বোনেরা, এই রাতের সময় আমরা আমাদের মনের কথা ঈশ্বরকে বলবো, আমরা আমাদের সমস্ত বিষয়ে ঈশ্বর সদাপ্রভুকে বলবো, আর বিশ্বাস সহ আমরা প্রার্থনা করব। কেননা বাইবেল বলছে যখন আমরা বিশ্বাস সহ প্রার্থনা করি, বিশ্বাসের প্রার্থনার দ্বারা সব কিছু সম্ভব হয়। হালেলুয়া। তো আসুন আমরা
চিন্তা না করে আমাদের জীবনে যা চিন্তা আছে, আপনার জীবনে যা চিন্তা আছে, আপনি যে বিষয়ে ভাবছেন, আপনি যে বিষয়ে টেনশনে রয়েছেন, আপনি সমস্ত চিন্তাকে এক জায়গায় রেখে আপনি যেখানে আছেন, যে স্থানের মধ্যে আছেন, সেখানে হাঁটু গেড়ে আপনি বসুন, আর বসে আপনি ঈশ্বরকে জানান, ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে প্রার্থনা করুন। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনার প্রার্থনাকে শুনবে, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। তো আসুন আমরা এই রাতের সময় কিছুক্ষণের জন্য আমরা নিজের হৃদয়কে, নিজের মনকে স্থির করে আমরা প্রার্থনার মধ্যে সেই ঈশ্বরের উপরে নির্ভর থেকে, ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে আমরা প্রার্থনা করব। হালেলুয়া। তো আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র 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 ঈশ্বর সর্বশক্তিমান পিতা, তোমায় আমি ধন্যবাদ করি পিতা। পিতা, তুমি তো রাজাদেরও রাজা, তুমি প্রভুদেরও প্রভু। পিতা, আমরা তোমার সন্তান। পিতা, আমরা এই যোগ্য না পিতা যে আমরা প্রভু ধার্মিক নিজেকে বলতে পারি, কিন্তু প্রভু তুমি আমাদেরকে মনোনীত করলে পিতা, তুমি আমাদেরকে তোমার সন্তান বললে পিতা, তুমি আমাদেরকে ধার্মিক বলে ডাকলে প্রভু। হালেলুয়া। ঈশ্বর সদা প্রভু তুমি আমাদেরকে মনোনীত করলে পিতা, যেন পিতা আমরা তোমার ইচ্ছায় যেন চলতে পারি, আমরা তোমার ইচ্ছার মতো জীবনযাপন করতে পারি। হালেলুয়া। হে স্বর্গস্থ পিতা, হে দয়াময় ঈশ্বর পিতা, আমি প্রার্থনা করি পিতা, তোমার বাক্যই লেখা আছে প্রভু যে সমস্ত বিষয় আমরা তোমার কাছে খুলে বলতে পারি প্রভু, সমস্ত বিষয়ে আমরা প্রার্থনা করতে পারি। হালেলুয়া। ও প্রভু, গীত সংহিতা 62 অধ্যায় তার 8 পদে বলছে যে হে লোক সকল, তোমরা তার উপর নির্ভর করো, আর তোমরা নিজের মনের কথা তাহার সামনে ভাঙ্গিয়া বলো। হালেলুয়া। হ্যাঁ প্রভু, আমরা আমাদের মনের কথা তোমার কাছে যেন রাখতে পারি। তোমার সন্তানরা প্রভু যারা এই প্রার্থনা শুনছে পিতা, তারা পিতা যেন তোমার কাছে প্রভু মনের কথা খুলে বলতে পারে। হালেলুয়া। ঈশ্বর সদা প্রভু, আজকে যে ভাই বোনেরা প্রভু ও প্রভু চিন্তার মধ্যে রয়েছে, যে ভাই বোনেরা টেনশনের মধ্যে রয়েছে, যে ভাই বোনেরা শারীরিকভাবে প্রভু, মানসিকভাবে প্রভু যারা ঈশ্বর পিতা অসুস্থ রয়েছে পিতা, তুমি তাদেরকে আশীর্বাদ করো পিতা, তুমি তাদেরকে সুস্থ করো পিতা। যাদের জীবনে প্রভু কাজকর্ম প্রভু নেই পিতা, যাদের কাছে প্রভু অভাব আছে প্রভু, যাদের জীবনে অভাব আছে পিতা, যাদের জীবনে অশান্তি আছে পিতা, আমি প্রার্থনা করি পিতা, তুমি তাদেরকে সেই অভাব থেকে, সেই অশান্তির থেকে, সেই ঝগড়ার থেকে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদেরকে সুস্থ করো, তুমি তাদেরকে সেই অশান্তির থেকে বার করো, তুমি তাদের জীবনে আশীর্বাদ করো, তুমি তাদের জীবনে শান্তি নিয়ে আসো প্রভু যিশুর নামে। হালেলুয়া। যেন পিতা আমরা প্রভু সর্বদা প্রভু আনন্দ সহকারে প্রভু আনন্দিত হয়ে প্রভু যেন আমরা প্রার্থনা করতে পারি। হালেলুয়া। প্রার্থনাতে থাকতে পারি। হালেলুয়া। প্রার্থনা যেন সমস্ত বিষয় যেন আমরা প্রার্থনা করতে পারি। হালেলুয়া। ঈশ্বর সদা প্রভু এই রাতের সময় পিতা সমস্ত তোমার সন্তান দিগকে প্রভু তোমার পবিত্র হস্তে রাখি পিতা, তুমি তাদেরকে প্রভু, তুমি তাদেরকে পিতা তুমি ভালো ঘুম দাও পিতা। হালেলুয়া। তুমি তাদের প্রয়োজনীয় সব কিছু তুমি পূরণ করো যিশুর নামে। হালেলুয়া। প্রভু যিশুর নামে। হালেলুয়া। প্রভু যিশুর নামে পিতা। ও প্রভু যারা ভয়ের মধ্যে রয়েছে পিতা, তাদের জীবন থেকে সমস্ত প্রকারের ভয় বেরিয়ে যাক যিশুর নামে। হালেলুয়া। হে রাজাদের রাজা, প্রভুদেরও প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আশীর্বাদ করলে তোমায় ধন্যবাদ করি, তুমি প্রার্থনা শুনলে তোমায় ধন্যবাদ করি পিতা। ধন্যবাদের সহিত সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা সব কিছু তোমায় দি পিতা, যিশুর নামে। যিশুর নামে আমরা প্রার্থনা চাই। আমিন, আমিন, আমিন। গড ব্লেস ইউ। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমিন।